একমাত্র এই জিনিস থেকে, এই মৃত্যু থেকে পৃথিবীর কেউ বাঁচতে পারে নাই, পৃথিবীর কেউ বাঁচতে পারবে না। যদি বাইচা থাকতো তো মদিনায় এখনো মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকতো। আমরা হয়তো যাইতাম আল্লাহ নবীর সাথে দেখা করার জন্য, নিজের কিডনিটা বেচা হইলো নবীর সাথে দেখা করতে যাইতাম, নিজের ঘরের ভিটা জমি বিক্রি করা হইলো মদিনায় এসে নবীর সাথে মোলাকাত করতে যাইতাম। তিনিই তো যখন তিনি দুনিয়া জমিনে থাকতে পারে নাই, তাহলে আপনি আমি আমরা কে যে আমরা দুনিয়াতে বাঁচবো? আমি কি যে আমি দুনিয়াতে বাঁচবো? পৃথিবীর কত বড় বড় বাচ্চা হিত চলে গেছে এক মৃত্যুর থাবায়। যদি এটাই বাস্তবতা হয়, তাহলে আসুন এই মৃত্যুকে সামনে রেখে জীবনের প্রতিটা পদক্ষেপ গ্রহণ করি। ইনশাআল্লাহ একটা পদক্ষেপ ভুল হবে না যদি সামনে আমার মৃত্যুর এই চিন্তা থাকে। আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর প্রস্তুতি নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের সবাইকে ঈমানের সাথে, যেদিন আমাদের ডাক আসবে আহকামুল হাকিমিন, আমাদের যেন ঈমানের সাথে যাওয়ার তৌফিক দান করে। আর এই পরিবারকে আল্লাহ সবরে জামিল দান করে। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।